কি ব্যাপার, কি হয়েছে? আসসালামু আলাইকুম এইচএসসি 26। আশা করি তোমাদের প্রিপারেশন খুবই ভালো। কিন্তু ইংরেজি ভার্সনদের জন্য পরীক্ষার আগের রাতে বোটানি টার্মগুলো রিভিশন দেওয়াটা একটু ট্রিকি হয়ে যায়। তোমাদের অনেকেই মেসেজ দিয়েছিলে, ভাইয়া সিকিউ তো সামলানো যায়, কিন্তু এমসিকিউতে 25-এ 25 পাওয়া কিভাবে সম্ভব? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তোমাদের এই শেষ মুহূর্তের দুশ্চিন্তাকে দূর করতেই আজকে আমাদের এই স্পেশাল সেশন। আগামী কিছুক্ষণ আমরা বোটানির এমন টপ নচ 200টি কোয়েশ্চেন সলভ করব যা তোমার পুরো সিলেবাসটাকে রিওয়াইন্ড করে দিবে এবং একই সাথে তোমার কনফিডেন্স লেভেলটাকে অনেক উপরে নিয়ে যাবে। আমি ডক্টর মেহরাত সিয়াম আছি তোমাদের সাথে আজকের এই সেশনে। তো চলো আর এক সেকেন্ডও দেরি না করে শুরু করা যাক আমাদের বোটানি এমসিকিউ মাস্টারি ক্লাস। আচ্ছা, তো এখন আমরা পড়বো চ্যাপ্টার 6 ব্রায়োফাইটা এন্ড টেরিডোফাইটা। প্রথম কোশ্চেনটা দেখি, দ্য টারিস অর ফার্ন প্ল্যান্ট ইজ ফ্লাওয়ারিং, গ্যামেটোফাইটিক, পজেসেস ভাস্কুলার টিস্যু, থ্যালয়েড। আচ্ছা, তো টেরিডোফাইটার ক্ষেত্রে আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি একটু দেখি, রিক্সিয়া আর টেরিসের ডিফারেন্স গুলো আমরা যদি দেখি তাহলে ইজিলি এটা আনসার করতে পারবো। তো দেখো, রিক্সিয়ার মেইন প্ল্যান্টটা হচ্ছে গ্যামেটোফাইটিক, মেইন প্ল্যান্ট হচ্ছে গ্যামেটোফাইট, আর এটার জন্য হচ্ছে স্পোরোফাইট। খুবই ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স। আচ্ছা, এরপরে গ্যামেটোফাইট সবসময় হ্যাপ্লয়েড আর স্পোরোফাইট সবসময় ডিপ্লয়েড। স্পোরোফাইট ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট আপন গ্যামেটোফাইট, এটাতে উল্টা, যে কোনো একটা মনে রাখবা, ঠিক আছে? যে রিক্সিয়াতে স্পোরোফাইট ডিপেন্ডেন্ট, রিক্সিয়াতে স্পোরোফাইট ডিপেন্ডেন্ট। এইটার ক্ষেত্রে স্পোরগুলা জার্মিনেট হয়ে ফর্ম করে প্রোটোনেমা, প্রোটোনেমা, আর এটার ক্ষেত্রে প্রোথ্যালাস। তাহলে প্রোটোনেমা যদি বলে আমরা বুঝবো কার কথা বলতেছে, ব্রায়োফাইটের কথা বলতেছে, আর প্রোথ্যালাস বললে টেরিসের কথা বলতেছে। নো ভাস্কিউলার টিস্যু, এটাতে পরে আসতেছি। সোরাস ইজ নট প্রোডিউসড, আর এখানের মধ্যে কন্টেইন সোরাস এট দ্য লোয়ার সার্ফেস অফ লিভস। লিভস এখানের মধ্যে সোজা কথা, এখানে সোরাস আছে, এখানে সোরাস নাই। সোরাস কি, এটাতে পরে আসতেছি। বাইফ্লাজেলেট, এখানে হবে বাইফ্লাজেলেট স্পার্ম, এদের স্পার্মটা হচ্ছে বাইফ্লাজেলেট, আর এদেরটা হচ্ছে মাল্টিফ্লাজেলেট স্পার্ম। বাইফ্লাজেলেট স্পার্ম কার? রিক্সিয়ার, রিক্সিয়ার বা ব্রায়োফাইটা। ব্রায়োফাইটার যারা আছে তারা হচ্ছে, ব্রায়োফাইটার যারা আছে তারা হচ্ছে বাইফ্লাজেলেট স্পার্ম থাকে তাদের, ঠিক আছে? আচ্ছা, তো চলো এখানে একটু দেখি, আমাদের কিছু টার্ম জানতে হবে। অ্যাভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, ভাস্কিউলার ক্রিপ্টোগ্যামস, আর হচ্ছে ফেনেরোগ্যামস। ক্রিপ্টোগ্যামস মানে হচ্ছে নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, আর ফেনেরোগ্যামস হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্ট। নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট গুলো হচ্ছে একটু লেস ডেভেলপড, আর ফ্লাওয়ারিং প্ল্যান্ট ফ্লাওয়ারিং ফিচারটা হচ্ছে কি মোর ডেভেলপড। তাহলে অ্যাভাস্কুলার, অ্যাভাস্কুলার আর ভাস্কুলার, এটার মিনিং কি? ভাস্কুলার মানে হচ্ছে যাদের ভাস্কিউলার টিস্যু আছে। হোয়াট ইজ ভাস্কিউলার টিস্যু? জাইলেম এন্ড ফ্লোয়েম, এরা হচ্ছে ভাস্কিউলার টিস্যু। ভাস্কিউলার টিস্যু হওয়াটাও কিন্তু, থাকাটাও কিন্তু, প্রেজেন্ট থাকাটাও একটা ডেভেলপড ফিচার। তাহলে টারিডোফাইটা হচ্ছে একমাত্র ভাস্কিউলার ক্রিপ্টোগ্যামস। ভাস্কিউলার ক্রিপ্টোগ্যামস মানে ওর মধ্যে জাইলেম ফ্লোয়েম আছে, কিন্তু কোনো ফ্লাওয়ারিং প্ল্যান্ট হিসেবে ওকে আমরা বলতে পারবো না, মানে ও হচ্ছে একটা নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। ভাস্কুলার জাইলেম ফ্লোয়েম আছে বাট নো ফ্লাওয়ারিং প্ল্যান্ট। আচ্ছা, অ্যাভাস্কুলার ক্রিপ্টোগ্যামস মানে ওদের জাইলেম ফ্লোয়েম এটাও নাই, আবার ফ্লাওয়ারও নাই ওদের। ফেনেরোগ্যামস, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস থেকে শুরু করে বাকি যতগুলো আছে সবাই হচ্ছে ভাস্কুলার টিস্যু প্রেজেন্ট। মানে টাইরিডোফাইটার পর থেকে যারা আছে সবাই হচ্ছে চ্যাপ্টার 6 থেকে, চ্যাপ্টার 6 এর টাইরিডোফাইটার পর থেকে যারা আছে সবাই হচ্ছে ভাস্কিউলার, সবাই হচ্ছে ভাস্কিউলার। আর এর আগ পর্যন্ত যারা আছে টাইরিডোফাইটার আগ পর্যন্ত সবাই হচ্ছে অ্যাভাস্কুলার। তাহলে ভাস্কুলার টিস্যু এদের মধ্যেও আছে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে একটু দেখি আমরা, ফ্লাওয়ারিং নো, এটাতে অ্যাভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, সরি ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, ক্রিপ্টোগ্যামস মানে কি নন ফ্লাওয়ারিং, তাহলে এটা হবে না। গ্যামেটোফাইটিক নো, এটা তো স্পোরোফাইট, এই যে টেরিস হচ্ছে স্পোরোফাইটিক। পজেসেস ভাস্কুলার টিস্যু, ইয়েস ইয়েস ইয়েস, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। থ্যালয়েড না, থ্যালয়েড হচ্ছে কে? থ্যালয়েড হচ্ছে রিক্সিয়া, রিক্সিয়া হচ্ছে থ্যালয়েড। থ্যালয়েড মানে কি? ক্যান নট বি ডিভাইডেড ইনটু রুট, স্টেম এন্ড লিভস, এটাকে আমরা বলি থ্যালয়েড বা থ্যালাস, ঠিক আছে? ক্যান নট বি ডিভাইডেড ইনটু রুট, স্টেম এন্ড লিভস, কোনো ট্রু রুট আমরা খুঁজে পাবো না, ট্রু রুট, ট্রু স্টেম এগুলো খুঁজে পাবো না। What are the coiled young leaves of the taris plant called? আচ্ছা, এটাকে আমরা বলি ক্রোজিয়ার, ক্রোজিয়ার। coiled young leaves of taris plant is called ক্রোজিয়ার। চলো দেখি, এই যে খুবই 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 ইম্পর্টেন্ট। এই যে দেখো, লোয়ার ক্রিপ্টোগ্যামস হচ্ছে অ্যালজিয়ান ফাঞ্জাই, আর হায়ার ক্রিপ্টোগ্যামস হচ্ছে ব্রায়োফাইটা এন্ড টেরিডোফাইটা। অ্যামফিবিয়াস প্ল্যান্ট কারা? ব্রায়োফাইটা, কারণ ওরা হচ্ছে ল্যান্ড আর ওয়াটার দুইটার মধ্যেই সার্ভাইভ করতে পারে ভালোভাবে। ভাস্কিউলার ক্রিপ্টোগ্যামস টেরিডোফাইটা, পড়ানো শেষ। মোস্ট অ্যাডভান্সড এমং নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, সেটা হচ্ছে কি টেরিডোফাইটা, কারণ কি এটাই একমাত্র ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। আচ্ছা, লিফ অফ ফার্ন, ফার্নের লিভস গুলাকে আমরা বলি ফ্রন্ট, ফার্নের লিভস গুলাকে আমরা বলি ফ্রন্ট। আচ্ছা, এই যে নেচার অফ কয়েলড ফার্ন লিফ, এটাকে আমরা বলি সার্সিনেট ভার্নেশন। ইচ লিফলেট অফ এ ফার্ন, ফার্নের প্রত্যেকটা লিফলেটকে আমরা বলি হচ্ছে পিনা। ইচ লিফলেট অফ এ ফার্ন, এটাকে বলি পিনা। আচ্ছা, স্কেল লিফ অফ ফার্ন, এটাকে আমরা বলি রেমেন্টাম। লিফ বিয়ারিং সোরাস অফ ফার্ন, এটাকে বলি স্পোরোফিল। কয়েলড ইয়ং লিফ অফ ফার্ন, এই যে এটাই তো আসছে, কয়েলড ইয়ং লিভস অফ টেরিস অর ফার্ন, এটা হচ্ছে
ক্রোজিয়ার, এটা হচ্ছে ক্রোজিয়ার। লিভারওয়ার্ট, মেম্বার্স অফ দ্য ক্লাস হেপাটিসি, তার মধ্যে কি আছে? রিক্সিয়া আছে, কিন্তু রিক্সিয়া কিন্তু এটার মধ্যে আছে, হেপাটিসি ক্লাসের মধ্যে আছে রিক্সিয়া, এটা মনে রাখবা। রিক্সিয়া, রিক্সিয়া, রিক্সিয়া কিন্তু এখানে আছে, ঠিক আছে। এদেরকে এই যে হেপাটিক, হেপাটো মানে কি? হেপাটো ওয়ার্ডটা আমরা ইউজ করি হিউম্যান বডিতে লিভারকে ইন্ডিকেট করতে, ঠিক আছে। হেপাটিসি এই যে এইজন্য লিভারের মতো দেখতে, এইজন্য বলি আমরা লিভার ওয়ার্ড, মেম্বার্স অফ দ্য ক্লাস হেপাটিসি। আচ্ছা, এটার এক্সাম্পল হচ্ছে রিক্সিয়া। হেটেরোমরফিক অথবা আনইকুয়াল অল্টারনেশন অফ জেনারেশন, ঠিক আছে, কোথায় দেখা যায়? ব্রায়োফাইটা এন্ড টেরিডোফাইটা, ঠিক আছে। তাহলে আনইকুয়াল অল্টারনেশন অফ জেনারেশন কোথায় দেখা যায়? ব্রায়োফাইটা এন্ড টেরিডোফাইটা। সানফার্ন, সানফার্ন হচ্ছে কে? টেরিস, সানফার্ন হচ্ছে কে? টেরিস। তাহলে বলো তো পাম ফার্ন কারা? পাম ফার্ন কারা? পাম ফার্ন, পাম ফার্ন, পাম ফার্ন হচ্ছে সাইকাস, পাম ফার্ন হচ্ছে সাইকাস। তাহলে সানফার্ন হচ্ছে টেরিস আর পাম ফার্ন হচ্ছে সাইকাস। আচ্ছা, ঢেকি শাক, এটা ইংরেজি হচ্ছে ড্রায়োপটেরিস ফার্ন। প্যারাডাইস অফ ব্রায়োফাইটস, দার্জিলিং, এটা তো ইম্পর্টেন্ট না। তো এখানে একটা জিনিস দেখো, কয়েলড ইয়ং লিফ অফ ফার্ন, ওই লিফ, কয়েলড ইয়ং লিফ গুলোকে আমরা বলি ক্রোজিয়ার। আর এই যে কয়েলড অবস্থাটা আছে, এই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে সার্সিনেট ভার্নেশন। লিফটাকে বলতে, যে লিফটা এই অবস্থায়, যে লিফগুলো সার্সিনেট ভার্নেশন অবস্থায় আছে, ওই লিফগুলোকে আমরা বলি ক্রোজিয়ার, ওই লিফগুলোকে আমরা বলি ক্রোজিয়ার। আচ্ছা, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট, এটা মাস দেখে নিবে, এখান থেকে একটা আসতে পারে। Which is an advanced feature of Bryophyta plants? Advanced feature of Bryophyta plants কি দেখি চলো। আগে দেখি আমরা প্রিমিটিভ ফিচার্স গুলো কি। যেহেতু Bryophyta একটা থ্যালয়েড, থ্যালয়েড আমরা জানি Bryophyta একটা থ্যালয়েড, তার মানে কি cannot be divided into true root, stem or leaf, এই যে no true root present, এটা আবার হ্যাপ্লয়েড। N, vascular tissue absent, সবগুলো হচ্ছে প্রিমিটিভ ফিচার্স। হোমোস্পোরাস, ঠিক আছে। আচ্ছা, ডেভেলপড ফিচার কি কি দেখো? প্রেজেন্স অফ কলামেলা ক্যাপসুল, এপিডার্মিস কন্টেইনিং স্টোমাটা, ঠিক আছে, এপিডার্মিস কন্টেইনিং স্টোমাটা, স্টোমাটার মধ্যে এপিডার্মিস আছে, কলামেলা ক্যাপসুল আছে, আর প্রেজেন্স অফ মেরিস্টেমেটিক টিস্যু এট দ্য বেস অফ ক্যাপসুল। এটা একটু বেশি বেশি মনে রাখবা, ডেভেলপড ফিচার্স অফ ব্রায়োফাইটসটা বেশি ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি আছে এখানে? কলামেলা ক্যাপসুল আছে, মেরিস্টেমেটিক টিস্যু আছে, আর হচ্ছে এপিডার্মিস কন্টেইনিং স্টোমাটা। ডেভেলপড ফিচার অফ ব্রায়োফাইটস কি কি বললাম? কলামেলা ক্যাপসুল আছে, তারপর হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু আছে, আর হচ্ছে এপিডার্মিস কন্টেইনিং স্টোমাটা আছে। ওকে, তো এখানের মধ্যে এই যে প্রেজেন্স অফ মেরিস্টেমেটিক টিস্যু ইন দা ক্যাপসুল, এটা হচ্ছে অ্যাডভান্সড ফিচার অফ ব্রায়োফাইটা। তারপরে আসি, হোয়াট ইজ দ্য ফার্স্ট সেল অফ স্পোরোফাইট ইন টেরিস? ফার্স্ট সেল অফ স্পোরোফাইট ইন টেরিস, খেয়াল করো, ফার্স্ট সেল অফ স্পোরোফাইট ইন টেরিস হচ্ছে জাইগোট অথবা ওস্পোর, জাইগোট অর ওস্পোর। আর যদি বলতো ফার্স্ট সেল অফ গ্যামেটোফাইট ইন টেরিস, সেটা হচ্ছে স্পোর, ওস্পোর, স্পোর। যদি বলে ওস্পোর, সেটা হচ্ছে ফার্স্ট সেল অফ স্পোরোফাইট, আর যদি বলে শুধু স্পোর, সেটা হচ্ছে ফার্স্ট সেল অফ গ্যামেটোফাইট। কনফিউশন যাতে না থাকে, তাহলে এখানের মধ্যে আমাদের আনসার কি? ফার্স্ট সেল অফ কি বলছে? স্পোরোফাইট বলছে, ওস্পোর। A group of students while walking saw some small plants shaped like human liver, class hepatitis, liver wort, ঠিক আছে। তার মানে কার কথা বলতেছে? রিক্সিয়া। কমন ব্রায়োফাইটা যেটা নিয়ে আমাদের এক্সপ্লেইন করা হয়েছে আমাদের বইয়ে, সেটা হচ্ছে রিক্সিয়া, which are also called amphibian plants. amphibian plants কারা? ব্রায়োফাইটারা। এবং কমন amphibian plants যেগুলো হিউম্যান লিভারের মতো দেখতে, তার একটা এক্সাম্পল হচ্ছে, পারফেক্ট এক্সাম্পল হচ্ছে কে? রিক্সিয়া। which of the following characteristic is shown by রিক্সিয়া? স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি, নো। ব্রায়োফাইটা হচ্ছে কি? মেইন প্ল্যান্ট বডিটা কি? গ্যামেটোফাইটিক, তাহলে এটা হবে না। থ্যালাস উইথ ডাইকোটোমাস ব্রাঞ্চিং, থ্যালয়েড, তাহলে এটা হইতে পারে। বাকিটা দেখি, মেল রিপ্রোডাক্টিভ অর্গান ইজ আর্কিগোনিয়াম, নো নো নো, আর্কিগোনিয়াম হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। আর প্রেজেন্স অফ ভাস্কুলার টিস্যু, ব্রায়োফাইটা কি? ব্রায়োফাইটা হচ্ছে অ্যাভাস্কুলার ক্রিপ্টোগ্যাম, তাহলে এখানে কোনো ভাস্কুলার টিস্যু নাই, আমাদের আনসার হবে থ্যালাস উইথ ডাইকোটোমাস ব্রাঞ্চিং। চলো দেখে ফেলি। এই যে দেখো, আইডেন্টিফাইং ফিচার্স অফ রিক্সিয়া, গ্যামেটোফাইটিক, থ্যালয়েড। আমরা ডিফারেন্সও পড়ছি, একটু একবার দেখে নিচ্ছি। এত বড় এত কিছু পড়ার দরকার নেই, জাস্ট পড়বা গ্যামেটোফাইটিক, থ্যালয়েড। রাইজয়েড গুলো ইউনিসেলুলার হয়, আর স্কেলস গুলো মাল্টিসেলুলার হয়। দেখছো রাইজয়েড কোথায় পেলাম? রাইজয়েড পাচ্ছি আমরা ব্রায়োফাইটাতে। রাইজয়েড কোথায় পাচ্ছি? ব্রায়োফাইটাতে পাচ্ছি। স্পোরোফাইটিক স্টেজটা, স্পোরোফাইটিক স্টেজ ইজ সিম্পল এন্ড ডিপেন্ডস অন গ্যামেটোফাইট। তাহলে আমরা বলছিলাম যে ব্রায়োফাইটাতে স্পোরোফাইট ডিপেন্ডেন্ট, স্পোরোফাইট ইজ ডিপেন্ডেন্ট, ব্রায়োফাইটাতে স্পোরোফাইট ইজ ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখানের মধ্যে এটা মনে রাখবা, ফটোসিনথেটিক জোনটা থেকে আপার সারফেসে, ফটোসিনথেটিক জোনটা থেকে আপার সারফেসে। আর তাহলে লোয়ার সারফেসে কি থাকে? স্টোরেজ জোন। লোয়ার সারফেসে কি থাকে? স্টোরেজ জোন। আচ্ছা, ফিমেল সেক্স অর্গানটা হচ্ছে আর্কিগোনিয়াম, দেখছো বলছিলাম ফিমেল সেক্স অর্গানটা হচ্ছে আর্কিগোনিয়াম। আর মেলটার নাম কি তাহলে? অ্যানথেরিডিয়াম। এখন ওদের শেপটা জানা লাগবে, আর্কিগোনিয়াম ফ্লাক্স শেপড, আর্কিগোনিয়াম ফ্লাক্স শেপড, ফ্লাক্স শেপড। আর অ্যানথেরিডিয়াম হচ্ছে পিয়ার শেপড, নাশপাতির মতো, অথবা হচ্ছে স্ফেরিক্যাল, ওভাল অর সিলিন্ড্রিক্যাল, এগুলো হতে পারে। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে জাস্ট হাইলাইট করা, শুধু ওইগুলাই একটু দেখবা আগ মুহূর্তে, ঠিক আছে। তাহলে আমাদের দ্য ফার্ন প্রোথেলাস, দ্য ফার্ন প্রোথেলাস, প্রোথেলাস, প্রোথেলাস। তাহলে প্রোথেলাসের ব্যাপারে আমাদের কি কি জানতে হবে একটু দেখে নিই। এই যে প্রোথেলাস ইজ মনোসিয়াস, গ্রিন, অটোট্রফিক, মাল্টিসেলুলার এন্ড বাইসেক্সুয়াল, ঠিক আছে। মনোসিয়াস মানে হচ্ছে, মনোসিয়াস মানে বেসিক্যালি হচ্ছে নো সেপারেট মেল এন্ড ফিমেল প্ল্যান্ট, ঠিক আছে।
আচ্ছা, তো ফার্ন প্রোথেলাসের মধ্যে নো সেপারেট মেল এন্ড ফিমেল প্ল্যান্ট। তাহলে মনোসিয়াস গ্রিন মানে গ্রিন ক্লোরোপ্লাস্ট আছে যা সে তো অটোট্রফিক হবে স্বাভাবিক। মাল্টিসেলুলার মনোসিয়াস, মাল্টিসেলুলার, বাইসেক্সুয়াল। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে দেখি চলো দেখি ডায়োসিয়াস তো হবে না। কি বলতেছে ফার্ন প্রোথেলাস, এই যে অটোট্রফিক গ্রিন গ্রিন। ঠিক আছে, এটা আমাদের আনসার। তারপর Masood found a special type of plant on the old brick wall of his house. Plants young leaves are called young loves হবে না, young leaves হবে। আহা, young loves কি কথা, young leaves, হ্যাঁ young leaves are coiled and the stem has rhizome। তো আমরা young leaves এর মধ্যে যে coiled এটা থেকেই বুঝতে পারতেছি টেরিসের কথা বলতেছে। ওই যে কার কথা বলতেছে, young leaves are coiled মানে হচ্ছে crozier এর কথা বলতেছে, crozier এর কথা বলতেছে। First cell of the plant in the stem develops from which organ? ফার্স্ট সেল যেটা এটার জন্য কার কথা, টেরিসের কথা বলতেছে। এটা কি একটা স্পোরোফাইটিক প্ল্যান্ট, মেইন প্ল্যান্ট বডিটা কি স্পোরোফাইটিক, আমরা ডিফারেন্সে পড়ে আসছি। মেইন প্ল্যান্ট বডিটা যেহেতু স্পোরোফাইটিক, আমরা কি জানি ফার্স্ট সেল অফ স্পোরোফাইট কি, ফার্স্ট সেল অফ স্পোরোফাইট হচ্ছে জাইগোট অথবা উওস্পোর পড়ছিলাম। আর জাইগোট জিনিসটার মিনিং কি, কম্বিনেশন অফ স্পার্ম এন্ড ওভাম। তার মধ্যে ওভামটা আসে কোথা থেকে, ফিমেল সেক্স অর্গান থেকে, এবং ফিমেল সেক্স অর্গানের নাম কি আর্কিগোনিয়াম। সেই জন্য আমাদের ডেভেলপস ফ্রম হুইচ অর্গান, এটা আনসার হচ্ছে আর্কিগোনিয়াম। বুঝতে পারছো? আচ্ছা, পরে আসি। মাসুদ ফাউন্ড এ স্পেশাল টাইপ অফ প্ল্যান্ট আছে, মানে টেরিসের ক্ষেত্রে কি কি কারেক্ট? ইয়েস, মাল্টিফ্লাজেলেট স্পার্ম, কারণ ব্রায়োফাইটাতে ছিল বাইফ্লাজেলেট স্পার্ম আর এটাতে হচ্ছে মাল্টিফ্লাজেলেট। কিসের মধ্যে, টেরিসের মধ্যে, টেরিসের জন্য মাল্টিফ্লাজেলেট ট্রু। হেটেরোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন ইজ অবজার্ভড ট্রু, আনইকুয়াল অল্টারনেশন অফ জেনারেশন। আচ্ছা, গ্যামেটোফাইট ডিপেন্ডস অন দ্য স্পোরোফাইট, আমরা একটু আগেই বলছিলাম ব্রায়োফাইটের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি ব্রায়োফাইটের মধ্যে স্পোরোফাইট ইজ ডিপেন্ডেন্ট, আর উল্টাটা ছিল কি ট্যারিডোফাইটের মধ্যে, ট্যারিডোফাইটের মধ্যে হচ্ছে গ্যামেটোফাইট ইজ ডিপেন্ডেন্ট, গ্যামেটোফাইট ডিপেন্ডস অন দ্য স্পোরোফাইট। তাহলে আমাদের তিনটাই কারেক্ট, আনসার হচ্ছে 1, 2 and 3।